হ্যালো ফাহাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম মোনালি ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার জ্বর কমছে ফাহাদ? এখন ভালো আছো না তুমি? ভালো তো এখন। তাহলে প্রাইভেট আসলে না? প্রাইভেটে গতকালকে আছি। কয়টা দিন পড়া মিস হলো দেখছো? আপনার হ্যাঁ জন্যই তো জ্বর হচ্ছে আমার। আমার জন্য জ্বর উঠছে কেন? আমি তোমার কি করছি? আপনার কাছে সকালে প্রাইভেট পড়তে আসি, আপনি আমার সাথে ওগুলো করেন। বাসায় গিয়ে আবার গোসল করি যে, সেই জন্যই তো আর জ্বর উঠে পড়েছে। তোমার এত গোসল করতে হবে কেন? তুমি একবারে এখান থেকে খেলাধুলা করে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে তুমি রাত্রে ঘুমায় পড়বা। সকালে যে আপনার কাছে আসি, তাহলে আপনার যদি গোসল না করি তখন আবার কলেজে কিভাবে যাব? তাই নাকি? এত বোঝো? অনেক বুঝছো না? তুমি অনেক হ্যাঁ। পেকে গেছো। আহ, ঠিক আমার আছে, এই বয়সে দুইবার গোসল করা কোনো ব্যাপার না, এটা কোনো বিষয় না। আসলে তুমি মনের দিক থেকে একটু দুর্বল ভাবছো, টেনশন করছো, এই কারণে তোমার জ্বর আসছে। আমি বুঝতে পেরেছি। উম, 3 দিন ধরে আপনার এখানে প্রাইভেটে যাচ্ছি না। আপনাকে অনেক মিস করতেছি। আপনি আমাকে মিস করেন না ম্যাডাম? আমি তোমাকে ফোন দিয়েছি, তুমি বুঝতে পারছো না? তোমাকে তো অনেক মিস করছি আমি। তোমার প্রাইভেট বাদ যাচ্ছে, এদিকে আমার জব ওয়ার্ড আমি পূরণ করতে পারছি না। এই কারণে তোমাকে অনেক মিস করছি। আপনি কোনটা মিস করেছেন? আমাকে মিস করেছেন নাকি ওটাকে মিস করেছেন? দুইটাই মিস করছি, তোমাকে দিয়েই তো ওইটা। তোমাকে না পেলে কি ওইটা পাইবো বলো? হুম। আগে তুমি, তারপরে ওইটা। আজকে সকালে আসতে চাচ্ছিলাম, বুঝতে পেরেছেন? কি হলো তাহলে, কেন আসলে না? তারপর আজকে যাইনি, সকালে বৃষ্টি হলো যে সেজন্য। শোনো, এই সমস্ত সম্পর্ক বৃষ্টি ঝড়ে কখনো বাধা মানে বলো? হুম। আর এইগুলো অ্যাকচুয়ালি করলে শরীর মন ভালো থাকে, তুমি এটা বুঝতে পেরেছো? মনের দিক থেকে কিন্তু অনেক ভালো থাকে। আপনি আপনার হাজবেন্ডের সাথে এগুলো করেন না, আপনি শুধু আমার সাথে এগুলো করতেছেন যে ম্যাডাম। তোমার সঙ্গে প্রথম যেদিনকে এগুলো করছি না, তখন থেকে আমার হাজবেন্ডের সঙ্গে আর এগুলো ভালো লাগে না। ঠিক আছে? আমার হাজবেন্ডকে আমি এটা সেটা কথা দিয়ে বোঝাই, কারণ হাজবেন্ডের সঙ্গে এগুলো করলে তোমার সঙ্গে এগুলো করতে ভালো লাগবে না, এই কারণে। হুম। আজকে তো আপনি কলেজে গিয়েছিলেন? যা হ্যাঁ গিয়েছিলাম, কলেজে ক- গিয়েছিলাম। কখন এসেছেন কলেজ থেকে? এই নিয়ে লাঞ্চে চলে আসছে। তোমাকে অনেক মিস করছি, তোমাকে কলেজে যায় তোমার খুঁজে পাচ্ছি না। হুম, তুমি যে সেই জন্য জায়গাটা বসো সেই জায়গাটা অনেক ফাঁকা লাগছে, এই কারণে ভালো লাগছে না, চলে আসছে। সেই জন্য আমাকে এত ফোন দিয়েছিলেন আপনি? হ্যাঁ, তুমি বুঝতে পারো নাই ফাহাদ? হ্যাঁ, বুঝতে কারণ পারছি। তুমি যখন ক্লাসে থাকো, যখন আমার সাবজেক্ট থাকে, তুমি কি সুন্দর আমার দিকে অপলক দৃষ্টিতে চাই থাকো, মিষ্টি মিষ্টি হাসো, ওইগুলো দেখেই আমার অনেক ভালো লাগে। হুম, যেখানে তুমি নাই আমি কি করে থাকবো বলো? এখন আপনার সাথে ওগুলো করেছে যে আমার তো ভালোই লাগেছে, কিন্তু এগুলো করলে নাকি মানুষে জেনে যায়, তখন যদি জেনে যায় আপনার কি হবে না? তুমি যদি কাউকে না বলো সেটা কেউ জানবে না। তুমি যদি কাউকে না বলো, তোমার কোনো ফ্রেন্ড সার্কেল কাউকে বলবা না। ঠিক হ্যাঁ। আছে? আর তুমি জাস্ট আমার কাছে পেমেন্ট করতে আসো, সবাই এটাই ভাববে। কিন্তু তোমার আমার মাঝে যা কিছু হয়, এটা কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, এখন তো আর জ্বর ভালো হয়ে গেছে বুঝেছেন। আজকে সন্ধ্যাবেলা আসবো নাকি ম্যাডাম? অনেক ইচ্ছা করেছে। সন্ধ্যাবেলা কেন, তুমি বিকেলে চলে আসো। তোমার স্যার বাসায় নেই। তোমার স্যার অনেক রাত্রে বাসায় আসে জানো, 12টা 1টা, এর আগে কখনো বাসায় আসে না। তুমি বিকেলে চলে আসো। এত বিকেলে চলে দেরিতে? আসে, শোনো শোনো, বিকেলে আসবা, 5টার আগে আসবা। আসে এসার পরে চলে যাবা। 5টার আগে আসবো, এসার পরে চলে যাবো? হ্যাঁ, তারপরে এই কতক্ষণ এগুলো করবেন আমার সাথে আপনি? শুধু এগুলো করাই নাকি, দেখো তোমার সাথে মজা করে অনেক খাবার খাই, অনেক দুষ্টুপানা কথা বলি, হুম, অনেক মজা করি না আমরা? শুধু হুম, খেলাধুলাটাই বিষয় নাকি বলো? ওইগুলো তো ভালো লাগে তোমার সাথে মজা করতে। আপনি তো ছেলে গেলে কম যে ফাহাদ তোমার স্যারকে ভালো লাগে না, তুমি অনেকক্ষণ টাইম দিতে পারো, তোমারটা বেশি ভালো লাগে। আর তোমার সবকিছুই ভালো লাগে। আমি তো আপনার থেকে বয়স অনেক ছোট না, হুম। আপনার ছাত্র আমি যে। শোনো ভাত, এই বিষয়গুলো, এই স্বামী স্ত্রীর সম্পর্কটা না, বয়সে এটা কোনো তারতম্য নাই, ঠিক আছে? কেউ যদি খেলতে পারে, ছোট আর বড় লাগে না, সে ছোটর সঙ্গেও পারে বড়র সঙ্গেও পারে। বিষয় আপনার হচ্ছে সাথে তো ওইটা। আপনার সাথে এগুলো করলে তো আপনিই বেশি করেন, আপনিই তো উপরে থাকেন যে। তুমি পারো না কেন? বেশি পারি না তো, না, তো শিখি নাই, আপনি শিখাই দিচ্ছেন, এখন পারা যাবে না নে? পারো, তুমি পারো, কিন্তু ইচ্ছা করে করো না। হুম। জানো যে আমি কষ্ট করবো কেন, আমার ম্যাডাম করুক, তুমি চুপ করে থাকো।
আপনি আমার শিক্ষক, আপনি গুরুজন, আপনাকে আমি কেন কষ্ট করাবো? না আমি তাহলে কষ্ট করি। এইসব আমি তো এই যে মোবাইলে দেখছি আরো গল্প শুনছি যে ছেলেরাই নাকি খেলাতে স্মার্ট, কিন্তু তুমি উল্টাটা করো আমার সাথে, হুম, আমাকে দিয়ে সব করো। তাই না কেন? হুম, ঠিক আছে, তারপরেও সবকিছু ভালো লাগে আমার, বুঝছো, অনেক ভালো লাগে তোমার সবকিছু, আমি অনেক মিস করি। তুমি আমার কাছ থেকে দূরে চলে গেলে তখন নিজেকে অনেক, মানে কেমন যে লাগে, বুঝছো, হুম, স্যার কি অনেক। হসপিটালে গিয়েছে আজকে? হুম, তোমার স্যার তো প্রতিদিনই হাসপাতালে যায়। আজকে কটায় বুঝছি। গেছে? সকালে নাকি? সকালে গেছে না দুপুরে গিয়েছে? সকাল 7টার দিকে চলে গেছে। তো আসবে কখন? আজকে সকালে যেহেতু গেছে তাহলে তো দ্রুতই না, চলে আসতে পারেনি। আসবে না, ডে নাইট ডিউটি আছে, ডেতেও ডিউটি আছে, নাইটেও ডিউটি আছে। আরে না, ডাক্তারের ডিউটি তুমি বোঝো না, ডিউটি তো আপনার সেরকম হাজবেন্ড কি কষ্টের না। আপনার হাজবেন্ড কি সত্যি সত্যি ডাক্তার নাকি? ডাক্তাররা তো এত ডিউটি ন করেছে। ডিউটি বলতে বোঝো কি, ওদের চেম্বারে যাই, যাইয়ে ওই গল্প গুজব করে, ওদের মেয়ে ডাক্তার আছে, নার্স আছে, ওদের সঙ্গে আড্ডাবাজি করে, টাইম পাস করে, মন চাইলে একটা রুগী দেখে, যদি কখনো প্রয়োজন হয় কোনো ক্লিনিকে যায় 2-4 ঘন্টার জন্য, সমস্ত রুগীকে দেখে, ওষুধ লিখে দিয়ে আসে, আবার রিল্যাক্স করে, মানে এইভাবে আর কি, ওদের তো সেরকম ডিউটি না। তাহলে আপনার হাজবেন্ড আপনাকে বেশি সময় দিতে পারে না, এই জায়গায় হামাকে আপনি এগুলো করেছেন। তুমি বোঝো না, একটা ওই যে কোটিপতির বউরা কেন রাখালের সঙ্গে চলে যায়, তা তো বুঝতে বুঝতে পেরেছো? পারছি। আচ্ছা, একটা কারণ, কথা কি, বলো। জসিমের ফোনে যা আপনার ছবি দেখালাম, ছবি হয়তো কোথা থেকে কিভাবে যেন ছবিটা ইয়া করছে, আমি তো ফেসবুকে অনেক ছবি ছাড়ি, হয়তো ছবিটাও কোনোভাবে ইয়া করে রাখছে। ওই যে রাতের নাইটে করা ছবি দেখেছি। আপনি কি জসিমের সাথে কোনো কিছু করেছেন নাকি? আমাকে না, মিথ্যা করবেন না। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। না হ্যাঁ, তুমি এগুলো কি বলো, তুমি মিথ্যা কথা বলছো আমাকে, আমি এগুলো কখনো করি না কারোর সঙ্গে। জসিমের ফোনে যে দেখেছি আমি। ও ওই ছবি হয়তো কোনো এডিটিং কিভাবে করে রাখছে, কিন্তু ওর সাথে আমার কখনোই কোনো সম্পর্ক ছিল না, আর কখনো সম্পর্ক নাই। হুম, তাহলে আপনি যে কলেজে গেলে সকল ছেলেরা আপনার দিকে তাকায় থাকে, আপনি এত সুন্দর, আপনি এভাবে কলেজে যান কেন ম্যাডাম? হায়াত শোনো, আমি এমনি সুন্দর, যে কোনো ড্রেস পরলে আমাকে অনেক সুন্দর লাগে। আর আমাদের কলেজের সব মেমরা তো যেভাবে কলেজে আর কি যেতে হয় ক্লাসে, আমিও তো সেভাবেই যাই, তাই না? কিন্তু হ্যাঁ, যে সুন্দর তাকে সব কিছুতেই সুন্দর লাগে, বোঝো না? তাই কন। কিন্তু আপনাকে দেখে তো আর চোখ সরানো যায় না। এই তো তোমার ভাগ্যটা অনেক ভালো, হুম, যেই কারণে তুমি আমাকে পেয়েছো। অন্য অন্য ছেলেরা আপনার এই আপেলের দিকে তাকায় থাকে যে। শোনো ফাহাদ, আমি তোমাদের মেম, ঠিক আছে, তারপরে আমার যত স্টুডেন্ট আছে, হ্যাঁ, সবাই হুম, আমাকে ফলো করে, বুঝছো, সবাই আমার দিকে অন্য দৃষ্টিতে তাকায়, আমাকে অনেক মজার মজার কথা বলে, কিন্তু আমি তো মেম, তারপরে কিছু মনে করি না, আমি জানি সবাই আমাকে হাই হ্যালো দেয়, আমি তো বুঝতে পারি। হ্যাঁ, তোমাদের মতো যদি আমাকে হাই হ্যালো দেয়, তাদের মনটা অনেক ভালো লাগে, লেখাপড়ার দিকে তাদের ভালো মন থাকবে, এই কারণে আমি তাদের সাথে মানে ওরকম করে টাইম পাস করি, বোঝো না? এই যাতে ওদের জন্য পড়ার দিক, হ্যাঁ, যাতে ওর লেখাপড়াটা ভালো হয়। আর আমি যদি অন্য রূপ নিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ব্যবহার করি, তাহলে ওরা পড়াশোনা করবে না, বোঝো না? আপনার সাথে যেগুলো করে আর পড়ালেখা যে নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো এখন নষ্ট আর হয় না। আমি তো এখন আর পড়ালেখাই করতে পারি না। এখন ইচ্ছা হয় যে আপনার সাথে সারাদিন এগুলো করি। আরে তুমি তো আমার লাইফ পার্টনার হিসাবে আমার কাছে চলে আসছো। আর তোমার ফ্রেন্ড সার্কেল আমার ক্লাসের সব স্টুডেন্ট তো ওরকম না। আমি যদি ওদের সঙ্গে এরকম ভালো ব্যবহার করি না, তাহলে হ্যাঁ, ওরা সবাই প্রতিনিয়ত কলেজে আসবে, ঠিক আছে? তাহলে ক্লাস তাই তো ফাঁকি দিবে দেখেছি না, যে কলেজ ফাঁকি দিবে না, তাহলে এরকম ব্যবহার করাটা ভালো না, বলো? ব্যবহার করাটা তো ভালো। কিন্তু তাহলে যে আপনি যে এগুলো করেছেন তেমুর সাথে, এখন আপনার জন্যই তো আর জ্বর চলে আসলো। প্রত্যেকদিন সকালে আপনার সাথে এগুলো করি, প্রাইভেট পড়তে আসার নাম করে, তারপরে আবার চলে যাই কলেজে যাই। এখন আমি তো আর আপনার হাজবেন্ডের মতো বয়স না আমার, এই জন্যই তো জ্বর চলে আসে সবাই। শোনো, আমার হাজবেন্ডের বয়স হয়েছে, এখন তো আমাকে সময় দিতে পারে না, এই জন্যই আমি তোমাকে বেছে নিয়েছি। কারণ তুমি তো অনেক সুন্দরভাবে খেলতে পারো, ক্লান্তি হয় না। আর তোমার সামান্য একটু জ্বর আসছে না, ওটা কোনো বিষয় না। আবার নিয়মিত খেলাধুলা করলে শরীর সুস্থ হয়ে যাবে। হম, তখন আজকে কি বিকালে আসবো নাকি ওটা কোন? আজকে বিকালে আসলে কি আপনি ওগুলো করবেন? আমি তোমাকে বলছি তুমি আসরের আগে চলে আসো, আসরের আগে চলে আসো। আর আগে তার মানে কি খেলাধুলা করতে অনেক ভালো লাগছে, তোমার ভালো লাগছে না বলো? হ্যাঁ, 7টার দিকে চলে আসবো আপনার এখান থেকে, 6টার থেকে আপনার দিকে চলে যাবো নে। ওইটা না, তুমি 8
10টার পরে আমার এখান থেকে যাবা। তো আপনার হাজবেন্ড কটায় আসবে? রাত 10টার পরে নেই? 10টার পরে আসে, 10টার আগে তো কোনোদিনও আমার হাজবেন্ড রুমে আসে না। তা এখন হুম, কারণ হসপিটাল থেকে আমার হাজবেন্ড ক্লিনিকে যায়, ক্লিনিকে 10টা বাজে রুগীকে দেখে ওদের ওষুধ দিয়ে তারপরে বাসায় আসে, আস্তে আস্তে 11টা 12টা বাজে। হুম, তাহলে তো আজকে অনেক সময় পাবো না। তোমার শরীর সুস্থ না? সুস্থ হয়ে যাবে, অসুস্থ আছো না, সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আপনি খেলবেন আজকে, আপনি উপরে থাকবেন, বুঝেছেন? যত রকম আইটেম আছে সব রকমের খেলা দেখাইবা তুমি। আজ যে অসুস্থ, আই কেমনে উপরে থাকবো? তুমি সুস্থ হয়ে যাবে। না, আজকে আপনি থাকেন, বুঝেছেন? আচ্ছা আসো না, পরে দেখা যাবে। এটা কি মুখে বললে কিছু হয়? এটা কাজ ক্ষেত্রে বলা যাবে। তাহলে এখন তো 3টা বাজেছে, তাহলে আমি 4টার দিকে চলে আসবো নি এখন, তুমি নাকি এখনই চলে আসবো? দুপুরে খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া গোসল টোসল করে এখন আমি বাহিরে বসে আছি দোকানে, না এখনই চলে আসবো আপনার এখানে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি আসো। একটা আমারও মন চাচ্ছে, অনেক মিস করছি তোমাকে। আসো না, 3 দিন তোমার কাছে পাই না। একটা বই নিয়ে পড়ার, একটা বই নিয়ে প্রাইভেটের উচিলা করে আপনার রুমে চলে আসতেছি এখন, বুঝলেন? হ্যাঁ, তোমার এই প্র্যাকটিক্যাল খাতাটা আর একটা বই নিয়ে আসো। সবাই জানে আমি 3 দিন টেস্ট করতে চাই না, তো ম্যাডামের কাছে একটু আগে যাচ্ছি, আমার অনেক কিছু দেখাতে হবে। কমো যে কেউ আমার জিজ্ঞেস যে করলে এটা যাবো। 3 দিন অসুস্থ ছিলাম, সেই জন্য আমার অনেক পড়া জমে আছে, তাই ম্যাডামের কাছে চলে যাচ্ছি। ম্যাডামের কাছ থেকে আমি ওই বাকি পড়াগুলো ক্লোজ করতে যাচ্ছি আর কি, ওটা নোট করতে যাচ্ছি, নোট করে নিয়ে আসবো, এটা বলবা। ঠিক আছে, তাহলে বাসায় কথা বলে চলে আসতেছি। হ্যাঁ, তুমি নোট করার কথা বলবা, আমি তোমাকে নোট করে দিব, ঠিক আছে, সমস্যা নেই, নোট করে দিব। 3 দিন পড়া নোট করে তোমাকে দিব, তুমি তোমার হ্যাঁ, বাসায় এটা দেখাইবা। আপনি কি কলেজ থেকে ফ্রেশ ট্রেশ হয়েছেন, খাওয়া দাওয়া করেছেন? আমি, জানো তো তুমি, আমি দুপুরে আসার পরে শুধু ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপরে আমি সোফাতে বসে এই যে টিভি দেখি, মোবাইল ইউজ করি, এগুলো করি। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাম দেরি না করে এখনই চলে আসি, তাহলে সন্ধ্যা সন্ধ্যায় হ্যাঁ, চলে যেতে পারবো না আপনার তুমি কাছে। আর বলো না তো, এত কথা বলো না, তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য আমার মনের দুয়ার খোলা। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আসতেছি যে। ওকে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।